نحتاج المال كي نزداد جمالا جوهرنا هنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর 10 ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার, বাংলাদেশ বেতার, চ্যানেল আই, বাংলা ভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদোয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স, পাথরঘাটা, বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে জবান খুলে আমার সাথে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রহমানির রহিম. আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন عليهم ولا هم يحزنون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا محمد. اللهم صل على محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه
الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال محتهم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه رہ گیا رسم آجا روح بلالی نہ رہی فلسفہ تلقین گجالی نہ رہی بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন পবিত্র রজবের চাঁদে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিলেন। সেজন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাশফ কারামত এই রজব মাসে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। এই রজব মাস হচ্ছে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস এর মাস। এই রজব মাসটা অত্যন্ত দামি মাস। যখনই রজব মাস আগমন করতেন তখন আল্লাহর হাবিব এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসের বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতকে লম্বা করে দিন, বলেন আমিন। রজব শব্দের অর্থ হচ্ছে সম্মান। এই মাসটা সম্মানিত মাস। 4 মাস যুদ্ধ বিগ্রহ করা শরীয়তে নিষেধ। এই নিষিদ্ধ মাসের ভিতরে এই মাসটাও, রজব মাসও যুদ্ধ বিগ্রহ করা নিষেধ। আল্লাহ রাবী বলছেন রজব মাস হচ্ছে আল্লাহ পাকের মাস, শাবান মাস হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আর রমজান মাস হচ্ছে আল্লাহ নবীর উম্মতের মাস। বলেন না সুবহানাল্লাহ। এই রজব মাসে আল্লাহ বান্দার তওবাকে কবুল করেন। এই মাসটা হচ্ছে আল্লাহ পাকের মাস। বিশেষ করে এই মাসেই আল্লাহ পাকের হাবিব আকায়ে মাওলা তাজদারে মদিনা নূরে মুজাসসাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দিদারে ধন্য হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসটা আল্লাহ পাকের মাস। বিশেষ করে এই পাক ভারত উপমহাদেশে ইসলাম প্রসারের ক্ষেত্রে যার অবদান সবচাইতে বেশি,
ইতিহাস সাক্ষ্য দিচ্ছেন তিনি হচ্ছেন গরিবে নওয়াজ আতায়ে রাসূল খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি। খাজা গরিবে নওয়াজ ছোটবেলায় তার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, অল্প তার বয়স, ছোটবেলায় তার মাও দুনিয়া থেকে চলে গেলেন। এরপর তিনি তার পিতা মাতার পক্ষ থেকে প্রাপ্ত একখানি বাগান পেলেন। ওই বাগানটা ছিল আঙ্গুরের বাগান। এই বাগানটা তিনি দেখাশোনা করতেন। একদা ওই বাগানে ঘুরতে ঘুরতে আল্লাহ পাকের ওলি হযরতে ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি ওই বাগানে আগমন করলেন। হযরত মাইনুদ্দিন হাসান সিনজি রহমাতুল্লাহ আলাইহি হযরত ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি খুব আপ্যায়ন করলেন। আপ্যায়নে আল্লাহর ওলি খুব খুশি হলেন। তার কাছে রাখা আল্লাহর ওলির কাছ থেকে একটা খাবারের টুকরা তাকে দিলেন, বাবা মাইনুদ্দিন তুমি এটা খাও। খাওয়ার সাথে সাথে তার ভিতরে একটা পরিবর্তন এসে গেল। তিনি চিন্তা করলেন এই বাগান পাহারা দেওয়ার জন্য তো আল্লাহ আমাকে সৃষ্টি করে নাই। এরপর থেকে আল্লাহ পাকের পরিচয় লাভের জন্য তিনি খুঁজতে লাগলেন কোথায় গিয়ে আমি আল্লাহকে পাই। তার বাগান খানি তিনি বিক্রি করে দিলেন আর অর্থ করি টাকা পয়সা সব গরিবের মাঝে বন্টন করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। চলে গেলেন, কোথাও পাওয়া যায় আল্লাহর ওলি। খুঁজতে খুঁজতে হযরত ওসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির দরবারে তিনি চলে গেলেন। আল্লাহর ওলি ওসমান হারুনি বাগদাদের ভিতরে সবচাইতে নামি দামি এবং সবচাইতে বড় আল্লাহওয়ালা ছিলেন। তার সোহবাতে তিনি চলে গেলেন। বললেন হুজুর আপনার সোহবাতে আমি থাকতে চাই। সোহবাতের প্রভাব আছে। খারাপ মানুষের সঙ্গে চলে মানুষ খারাপ হয়ে যায়। একজন আল্লাহওয়ালা মানুষের সঙ্গে যখন মানুষ চলে ওই মানুষটা তখন সাধারণ মানুষ থাকে না, আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। চুম্বকের সাথে লোহা থাকতে থাকতে যেভাবে চুম্বুতে পরিণত হয়ে যায়, ঠিক আল্লাহর ওলিদের দরবারে মানুষ থাকতে থাকতে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। এক জমানা সোহবাতে বা আউলিয়া, এক জমানা সোহবাতে বা আউলিয়া, বেহতর সদসানে তাত বেরিয়া। আল্লাহর ওলিদের সোহবাতের প্রভাব আছে। সোহবাতুন মুতাসসিরাতুন, সোহবাতের কারণে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরাইল এক ব্যক্তি যিনি 99 জন মানুষ হত্যা করেছিলেন। এরপর চিন্তা করলেন আমি এত পাপ করেছি, আমার মতো পাপী বদকার আর এই জগতে না। লোকটা চিন্তা করলো আমি কিভাবে ভালো হতে পারি। এজন্য তিনি এক পাদ্রীর কাছে গেলেন। পাদ্রীর কাছে গিয়ে বললেন, ও পাদ্রী আমি 99 জন মানুষ হত্যা করেছি, আমার ভিতরে অনুশোচনা এসেছে, আমার ভিতরে চিন্তা এসেছে আমি কি করে ভালো হতে পারি। পাদ্রী বললেন আপনি এত গুনাহ করেছেন, অপরাধ করেছেন, 99 জন মানুষ হত্যা করেছেন, আপনার ভালো হওয়ার কোনো সুযোগ নাই, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। কিন্তু আমার আল্লাহ তো রহমান, আমার আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফুর রহিম, ক্ষমাশীল দয়াবান। কিন্তু পাদ্রী ওই লোকটাকে নিরাশ করে দিল। তখন ওই লোকটা চিন্তা করলো আমি যখন দুজকি যাবো এই পাদ্রীকে রেখে আর লাভ কি, একেও হত্যা করবো। 100 জন মানুষ হত্যা করে লোকটা চিন্তা করলো আমার মতো জঘন্য পাপী এই পৃথিবীতে জমিনের উপর আর নাই, আমি কি ভালো হব না, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে না। একজন আলেমের কাছে চলে গেলেন, গিয়ে বললেন আমাকে কি আল্লাহ মাফ করবে? তখন আলেম বলল অবশ্যই আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দিবে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দাদের জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত যত গুনাহ করো
আমার রহমত থেকে নিরাশ হও না, আমি গফুর রহিম ক্ষমাশীল, জীবনভর গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। ওই আলেম বললেন, ওই এলাকায় কিছু আল্লাহর ওলি আছে, ওই আল্লাহর ওলির সুহবতে গিয়ে আপনি থাকেন, এই উসিলা আল্লাহ পাক আপনাকে ভালো করে দেবে। লোকটা চিন্তা করলেন, পরামর্শ তো খুব ভালো, রওনা দিলেন আল্লাহর ওলির দিকে, রওনা দিলেন। যে এলাকা আল্লাহর ওলি থাকেন সে এলাকার দিকে রওনা করলেন। অর্ধেক পথ যেতে না যেতেই ওই লোকটার হায়াত শেষ হয়ে গেছে। মালাকুল মউত আজরাইল সালাম তার সামনে হাজির হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করলেন। এখন রূহ নেওয়ার জন্য দুই দল ফেরেশতা হাজির হলো। এক দল হলো জাহান্নামের ফেরেশতা, এরা বলতেছে লোকটার মতো পাপী এই জগতে আর নাই, তাকে আমরা জাহান্নামে তার রূহ নিয়ে যাব। আবার জান্নাতি ফেরেশতারা হাজির হয়ে গেছে। জান্নাতি ফেরেশতারা বলে এই লোকটা তওবা করতেছে, ভালো হওয়ার জন্য রওনা করেছে, সুতরাং এই ব্যক্তিকে আমরা জান্নাতে নিয়ে যাব। দুই দল ফেরেশতাদের ভিতরে মতপার্থক্য সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাকের দরবার নালিশ করলেন। আল্লাহ তাআলা বললেন, একটা কাজ করো, উনি যেথায় যাচ্ছিল সেদিকে রাস্তা মাপো, আর যেথার থেকে এসেছে সেদিকে রাস্তা মাপো, যেদিকে রাস্তা কম সেদিকেই তোমরা ফয়সালা করে দাও। ফেরেশতা জমিন মাপা শুরু করলো। দেখা গেল যেদিকে তিনি যাচ্ছিল ওদিকে রাস্তা কম, তাই জান্নাতি ফেরেশতারা ওই লোকটাকে জান্নাতে নিয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তা ওলি আল্লাহর দরবারের দিকে রওনা দিয়েছে, যেতে পারে নাই, এই জন্য আল্লাহ পাক তাকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছে। আজকে আমরা ওলি আল্লাহদের চিনি না, ওলি আল্লাহদের সম্মান করি না, আল্লাহর ওলিদের সুহবতে যাই না। আল্লাহর ওলিদের দরবার কেন? আল্লাহর ওলিদের কি বুঝো? সব জিনিসের চোর আছে, টাকা পয়সা এর চোর আছে। এই জন্য আমরা টাকা পয়সা ব্যাংকে রাখি, ব্যাংক আবার চুরি হয়। বিশ্ব ব্যাংকে রাখি, তার থেকেও চুরি হয়। অর্থকরী সম্পদের যেমনি চোর আছে, সবচাইতে মানুষের দামি সম্পদ হলো মানুষের ঈমান। কথা ঠিক কিনা বলে? ঈমান হলো সবচাইতে দামি। আর এই দামি সম্পদের চোর আছে, ঈমান চোর আছে। মানুষের ঈমান আকীদাকে নষ্ট করে দেওয়ার জন্য এক ধরনের চোর আছে। যেমনি ভাবে নামি দামি এক ব্যক্তি বক্তব্য দিতে গিয়ে বলে, খাজা গরিবে নামাজ, খাজা বাবা তো গাজা খাজা খাইতে খাইতেই শেষ হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর ওলিদের অসম্মান করলে কি হয়? আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করেন, মানাদা ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে আমার আল্লাহ বলে আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহর ওলিদের সম্মান, আল্লাহর ওলিদের মর্যাদা আল্লাহ কোরআনে বয়ান করেছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আমার বন্ধু হবে, যারা আল্লাহ পাকের বন্ধু হবে, আল্লাহ ঘোষণা করতেছেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। বিনা হিসাবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে। হাসরের ময়দানে, ইয়াতে তাফসীরে এসেছে, হাসরের ময়দানে নবীরা পর্যন্ত স্থির থাকবে, মানুষ বেকারার হয়ে যাবে। ও সময় কিছু সংখ্যক আল্লাহ পাকের বন্ধুদেরকে আল্লাহ পাক নিয়ে তার নূরের সিংহাসনে বসাবেন। এদের অবস্থা দেখে শহীদগণ, নবীগণ, আল্লাহ এরা কারা? আল্লাহ তাআলা বলবে এরা আমার আহাল। তখন সকলে আল্লাহ আপনার আহাল কারা? তখন বলবে এরা আমার বন্ধু, এরা হলো আমার ওলিগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির দরবারে গেলেন। দীর্ঘটি 8 বছর তিনি আল্লাহর ওলিদের সুহবতে থাকলেন, সব কাজ আদায় করলেন, মুরাকাবা, মুশাহাদা, আমল, আখলাক, রিয়াজাত, জিহাদ করলেন, জুহুদ করলেন, আত্মসাধনা করলেন। এর ফলে আল্লাহ পাক তাকে এত নিয়ামত দান করলেন। আর ওই বছর পর উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি এবার মুরিদকে পরীক্ষা নেওয়ার জন্য চিন্তা করলেন। বললেন, বাবা মাইনুদ্দিন,
তুমি 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর বললেন সূরা বাকারা তেলাওয়াত করো, সূরা বাকারা তেলাওয়াত করলেন। এরপর বললেন সূরা ইখলাস 1000 বার পাঠ করো, সূরা ইখলাস 1000 বার তিনি পাঠ করলেন। এরপর বললেন বাবা মাইনুদ্দিন এবার আসমানের দিকে চক্ষু বন্ধ করে নজর করো, কি দেখতে পাও? বললেন হুজুর আমি চক্ষু বন্ধ করি বা তিনি চক্ষু দিয়ে দেখি আরশ আজিম পর্যন্ত আমি দেখতে পাই। বললেন বাবা মাইনুদ্দিন এবার তুমি তাহতাস সারা সপ্তম জমিনের তলদেশের দিকে তাকাও, কি দেখতে পাও? বলে হুজুর আমি সপ্তম জমিনের তলদেশে কি আছে তাও সবকিছু আমি দেখতে পাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জবান খুলে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে খাজা গরিব নওয়াজ কি তার পীর পরীক্ষা নিলেন উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। পরীক্ষায় মুরিদ পাশ করলেন, খেলাফত নামা দিলেন। তার মাথার পাগড়ি খাজা গরিব নওয়াজের মাথায় পরাইয়া দিলে। এবার বললেন বাবা চলো মক্কা শরীফে চলো, হজ করে আসি। এবার খাজা গরিব নওয়াজ মক্কা শরীফে গেলেন, হজ আদায় করলেন। কাবা শরীফকে লক্ষ্য করে হযরত ওসমান হারুনি বললেন ও কাবার মালিক আল্লাহ, আমার খলিফা আমার মুরিদকে বাবা মাইনুদ্দিনকে আল্লাহ আপনি কবুল করে আনেন। এরপরে মদিনা শরীফে গেলেন, আল্লাহ পাকের নবী আল্লাহর হাবিবের রওজা জিয়ারত করলেন। রওজা জিয়ারতের পরে গায়েব থেকে আওয়াজ আসলো, রওজা ঘাট থেকে আওয়াজ আসলো, ও মাইনুদ্দিন ইযহাব ইলা হিন্দুস্তান, তুমি হিন্দুস্তানে চলে যাও। হিন্দুস্তানের সুলতান আমি নবী তোমাকে ঘোষণা করে দিলাম, তুমি হিন্দুস্তানে চলে যাও। হযরত মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো হিন্দুস্তান চিনি না। বলার সঙ্গে সঙ্গে মদিনা শরীফ থেকে হিন্দুস্তান পর্যন্ত পুরা রাস্তা তার কাছে পরিষ্কার হয়ে গেল। মূলত খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় তার নাম ছিল হাসান, তার বাবা মা তাকে তার নাম রেখেছিল হাসান। এর আগ পর্যন্ত রাসূলের রওজা জিয়ারতে আগ পর্যন্ত তার নাম হাসান হিসেবে তিনি পরিচিত ছিলেন। কিন্তু আল্লাহ নবী ঘোষণা করলেন মাইনুদ্দিন, রওজা থেকে আওয়াজ আসলো মাইনুদ্দিন ইযহাব ইলা হিন্দুস্তান, তুমি হিন্দুস্তানে চলে যাও। তাহলে মাইনুদ্দিনের ব্যাখ্যা কি? মাইনুদ্দিন মানে হলো দ্বীনকে জিন্দাকারী, দ্বীনকে জীবিতকারী, ইসলামকে জিন্দাকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাক ভারত উপমহাদেশে মানুষ ছিল কিন্তু মুসলমান ছিল না। 712 খ্রিস্টাব্দে মুহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেছিলেন, সেখানেই গুটি কিছু মুসলমান ছিল, আর ভারতবর্ষে মুসলমান ছিল না। মুহাম্মদ বিন কাসিমের সঙ্গে যারা এসেছিলেন তারা সেই সিন্ধু ওর আশপাশেই বসবাস করতেন, কিন্তু দিল্লি, আজমির, কাশ্মীর এই অঞ্চলগুলো কোন মুসলমান ছিল না। আল্লাহ নবীর নির্দেশে খাজা গরিব নওয়াজ রওনা দিয়ে দিলেন। চলতে লাগলেন, দীর্ঘ পথ অতিক্রম করে দিল্লিতে তিনি আগমন করলেন। সেখানে সে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এরপর চিন্তা করলেন আল্লাহ নবী যেই জায়গা তাকে দেখাইছেন সেই জায়গা তিনি এখনো বুঝতে পারে নাই। সেই জায়গা হলো আজমির শরীফ। ওই আজমিরের রাজা ছিল তখন পৃথ্বীরাজ।
মুসলিম বিদ্বেষী কঠোর হিন্দু মুসলমান প্রবেশ করাই তার রাজ্যে নিষিদ্ধ ঘোষণা ছিল। এরপর দিল্লি থেকে খাজা গরিবে নওয়াজ আজমিরে চলে আসলেন, পৃথ্বীরাজের রাজ্যে তিনি গমন করলেন। এমনকি তিনি এসে আস্তানা গাড়লেন যেই জায়গায় যেখানে পৃথ্বীরাজের উটগুলো রাখা হয়, সেখানে এসে তাঁবু গাড়লেন, বিশ্রামে তিনি ছিলেন। এমন সময় বিকাল বেলা রাজার উট রাখালেরা উটগুলো নিয়ে আসলো, এসে বললেন এখানে আপনারা কেন আসছেন? এখানে তো রাজার উট রাখার জায়গা। খাজা মাইনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বললেন ঠিক আছে উট রাখেন, আমরা একটু পাশে বিশ্রাম নেই। বলে না, এখানে আপনারা থাকতে পারেন, বের হয়ে যান এখান থেকে। তখন খাজা বাবা খুব দুঃখ পেলেন, তিনি বললেন ঠিক আছে আমি চলে গেলাম, তোমাদের উটগুলো এখানে বসে থাকবে, আমি চলে গেলাম। একথা বলে তিনি ওখান থেকে চলে গেলেন। সকালবেলা রাখালেরা যখন উটগুলো উঠাইবার জন্য নেওয়ার জন্য আসলেন, এসে দেখলেন সমস্ত উটগুলো শুয়ে আছে। মনে হয় উটের চামড়া পেটের জমিনের সঙ্গে মিশে গেছে, একটা উট আর উঠতে পারতেছে না। বললি আল্লাহদের সাথে বেয়াদবি করলি এই অবস্থা হয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, উট রাখালেরা পৃথ্বীরাজকে খবর জানালেন। পৃথ্বীরাজ বললেন ফকির এসেছে, দরবেশ এসেছে, তারা স্বাভাবিক দয়ালু হয়, আর খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লিল আলামিনের একজন উম্মত। সকল রাখালেরা খাজা গরিবে নওয়াজের কাছে গিয়ে করজোড় করলেন, তার কাছে গিয়ে আত্মসমর্পণ করলেন, ক্ষমা চাইলেন, আর বলেন হুজুর আপনি দোয়া করেন, না হয় আমাদের সমস্ত উটগুলো মরে যাবে। তিনি দোয়া করলেন, দেখা গেল কিছু সময়ের ভিতরে সমস্ত উটগুলো উঠে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর খাজা গরিবে নওয়াজ পৃথ্বীরাজ রাজ্যের তার সংসদ ভবনের সামনে বিশাল দিঘি, বিশাল পুষ্কুনি, যার নাম হলো আনা সাগর। ওই আনা সাগরের কেনায় তিনি একটু বিশ্রামের জন্য গাছের ছায়ায় তাঁবু গাড়লেন। সেখানে বিশ্রাম করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে তিনি লিপ্ত ছিলেন। আর ওখানে ছিল অনেকগুলো বড় বড় মন্দির, যেখানে হিন্দুরা পূজা করত। রাতে মনকে মন তৈল জ্বালানো হতো। সেই দিঘির পাশে খাজা গরিবে নওয়াজ মাগরিবের সময় যখন হয়ে গেল, তিনি আজান দিয়া দিলেন। আজানের আওয়াজ শুনে সমস্ত হিন্দু অস্থির হয়ে গেল, কোথা থেকে মুসলমানের আওয়াজ শোনা যায়। সকলে দেখলো গাছের ছায়া, ফকির এসেছে, দরবেশ এসেছে, তাঁবু গেড়েছে। সকলে গিয়ে পৃথ্বীরাজকে জানালেন যেভাবে আমাদের মন্দিরের পাশে দরবেশ এসেছে, মুসলমান এসেছে, আজান দিচ্ছে, তাঁবু গেড়েছে। পৃথ্বীরাজ বললেন ওখান থেকে তাকে তাড়িয়ে দাও, ওখান থেকে তাকে সরিয়ে দাও। যারা সরাইতে গেল, যারা তাকে তাড়াইতে গেল, এমন অবস্থা হলো তাদের কারো কারো তিনি খাজা গরিবে নওয়াজ একটা কুণ্ডুলি দেখেন, ওই কুণ্ডুলির ভিতরে তিনি বসেছিলেন। যখন তার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আসলো, ওই লোকগুলো কেউ অন্ধ হয়ে গেল, কেউ ল্যাংড়া হয়ে গেল, কেউ অসুস্থ হয়ে পড়লো, অর্থাৎ তার কোনো ক্ষতি করতে পারলো না। রাজা ঘোষণা করে দিলেন একটা কাজ করো, ফকির দরবেশ এসেছে, আনা সাগরের পানি বন্ধ করে দাও, এক ফোঁটা পানি তাকে তোমরা আর দিবে না, তাহলে সে বাধ্য হবে এখান থেকে চলে যেতে। খাজা গরিবে নওয়াজের জন্য পানি বন্ধ করে দেওয়া হলো। তিনি আর পানির জন্য লোক পাঠালেন, কিন্তু পানি দেওয়া হলো না, ফিরাই দেওয়া হলো, ওযু ইস্তেনজার পানি দেওয়া হলো না। খাদেমকে ডেকে বললেন বাবা খাদেম চলে যাও, আনা সাগরে চলে যাও, এক লোটা পানি নিয়ে আসো। পাত্র দিলেন, এক পাত্র পানি নিয়ে আসো। খাদেম চলে গেলেন পানি আনার জন্য। যখন ওই আনা সাগরের পানি ওই লোটার ভিতরে, ঘটির ভিতরে নিলেন, সঙ্গে সঙ্গে পুরা আনা সাগরের পানি শুকিয়ে গেল। শুধু আনা সাগর নয়, পুরো আজমিরের পানি, সমস্ত কূপের পানি, সমস্ত পুষ্কুনির পানি, সমস্ত টিউবওয়েলের পানি, এমনকি গাছের ডাবের পানি পর্যন্ত শুকিয়ে গেল। সমস্ত আজমিরের পানি যেন খাজা গরিবে নওয়াজের লোটার ভিতরে চলে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীদেরকে দেন মুজিজা, আর আল্লাহ পাকের ওলিদের দেন কাশফ কারামাত।
আহলে সুন্নাতের আকীদা হলো আউলিয়া কেরামের কাশম কারামত, এটা হলো সত্য। নবীদেরকে দেন আল্লাহ পাক মুজিজা, আর আল্লাহ নবীদেরকে দেন কাশফ কারামাত। আজ ইতিহাস সাক্ষী, পুরো আনা সাগরের পানি শুকিয়ে গেল। আনা সাগরের মাছ, হাঙ্গর কুমির গুলো ছটফট করতে লাগলো, লোকেরা মাছ ধরে নিতে লাগলো, হাঙ্গর কুমির গুলো ধরে ধরে নিতে লাগলো। পুরো আনা সাগর পানি শূন্য হয়ে গেল। লোকেরা দলে দলে গিয়ে পৃথিবীরাজকে জানালে এই অবস্থা। তারপরে পৃথিবীরাজের মন্ত্রীরা, গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই চলে আসলো দলে দলে খাজা গরিবে নামাজের দরবারে, এসে আত্মসমর্পণ করলো, ক্ষমা চাইলো। হুজুর, পানির অভাবে পুরো আজমির শেষ হয়ে যাচ্ছে। তখন গরিবে নামাজ খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে ডেকে বলল, বাবা খাদেম, যে পানিটুকু নিয়েছিলে সে পানিটুকু নিয়ে ওই আনা সাগরে আবার ঢেলে দিয়ে আসো। যখনই আনা সাগরের ভিতরে যে পানিটুকু এনেছিলেন সেই পানিটুকু যখনই ঢেলে দিলেন, সঙ্গে সঙ্গে পুরো আনা সাগর আবার পানিতে ভরপুর হয়ে গেল। এই সংবাদ পুরো আজমিরে ছড়িয়ে পড়ল, পুরো দিল্লিতে ছড়িয়ে পড়ল, পুরো ভারত রাজ্যে ছড়িয়ে পড়ল। এবার লোকেরা দলে দলে খাজা গরিবে নওয়াজের দরবারে হাজির হতে লাগলো। যারাই তার দরবারে আসেন, খাজা গরিবে নওয়াজের ব্যবহার দেখে, আচরণ দেখে, তার কাশফ কারামত দেখে সবাই মুসলমান হতে লাগলে। আল্লাহ তাআলা বলেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। বিদা হাজারের ভাষণের পরে আয়াত নাজিল হলো, এই সূরা নাজিল হলো সূরা নসর। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূল, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ পাকের সাহায্য, আল্লাহ পাকের বিজয় আসবে, আপনি দেখবেন দলে দলে মানুষ ইসলামের ছায়ায়, ইসলামের শীতল ছায়ার ভিতরে আশ্রয় নিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপভাবে খাজা গরিবে নওয়াজ এর দরবারুল ইসলাম কবুলের দরবার, যারাই তার দরবারে আসে তারাই ইসলাম কবুল করে মুসলমান হইয়া যায়। একদা 6 জন হিন্দু মজুসি, অগ্নি পূজক, তারা তার প্রশংসা খাজা গরিবে নওয়াজের শুনলেন, তাই তার দরবার দেখতে আসলেন। ইসলাম কবুলের ইচ্ছা বা চিন্তা আসে নাই। খাজা গরিবে নওয়াজের দরবার ঘুরে ঘুরে দেখলেন। এবার তারা চলে যাচ্ছিলেন। খাজা গরিবে নওয়াজ বললেন, ও বাবারা, তোমরা কেন এখানে এসেছিলেন? বলে, হুজুর, আপনাকে দেখার জন্য, আপনার দরবার দেখার জন্য, কারণ আপনার প্রশংসা আমরা শুনেছি। তিনি বললেন, আমার দরবার তো ইসলাম কবুলের দরবার, যারাই আসে তারাই তো মুসলমান হয়ে যায়, তোমরা কি মুসলমান হবে না? বলে, না হুজুর, আমরা মুসলমান হব না, আমরা অগ্নি পূজক, আমরা হলাম মজুসি, আমরা আগুনকে সর্বময় ক্ষমতার অধিকারী মনে করি, আগুনকে আমরা খোদা জানি। তাই নাকি? বলে, হ্যাঁ। খাজা গরিবে নওয়াজ বলে, আমি তো কোনোদিন আগুন পূজা করি না, কোন আগুনকে আমি কোনোদিন পূজা করি না, আগুনকে আমি খোদা মানি না, কিন্তু আগুন যিনি সৃষ্টি করেছে সে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি খোদা জানি, সে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি পূর্ব হিসাবে মানি। তখন বললেন, তোমরা তো আগুন পূজা করো, আগুন তোমাদের সাথে কি ব্যবহার করে? হুজুর কি বলেন? আগুন তো আমাদেরকে জ্বালাই পড়ে শেষ করে দেয়। তখন খাজা গরিবে নওয়াজ বললেন, আমি তো জীবনে আগুন পূজা করি না, কিন্তু আগুন আমাকে তো দেখো আমার সাথে কি ব্যবহার করে। এ বলে তার জুতা খরমটা খুলে আগুনের ভিতরে ফেলে দিল। দেখা গেল আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, আগুনে লাকড়ি পুরি কাঠ পুরি সারকা করে দেয়, কিন্তু খাজা গরিবে নওয়াজের জুতা যখন ওই আগুনের ভিতরে নিক্ষেপ করলো, দেখা গেল আর জুতা আগুন জুতা পুরাইতে পারলো না। কারণ আগুন সৃষ্টি করছে আল্লাহ। মুসলমানদের সাথে আগুন কি ব্যবহার করে? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের ভিতরে ফেলে দিল, আগুন তার জন্য ফুলের বাগান হয়ে গেল। আগুনকে আল্লাহ পাক সরাসরি নির্দেশ দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার বন্ধু আমার খলিল ইব্রাহিমের জন্য নিরাপদ ঠান্ডা হয়ে দাও, নিরাপদ শান্তির ব্যবস্থা করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। কোন মুসলমানকে আগুন তো পুরাইতে পারে।
খাজা গরিবে নামাজ বললেন, বাবা দেখো আমার জুতা আগুনে স্পর্শ করে নাই, এবার তোমাদের জুতাগুলো দাও। যখন ওদের জুতাগুলো আগুনে দেওয়া হলো, আগুন পুরে মিসমার করে ফেললো। বলে এবার তোমরা আগুনের ভিতরে হাত দাও, দেখো আগুন তোমাদের সাথে কি ব্যবহার করে। বলে হুজুর মাপ চাই, হাত দেওয়ার আগে হাত পুরে সরকার হয়ে যায়। এই কথা বলতে না বলতে খাজা গরিবে নামাজ তার হাতখানা আগুনের ভিতরে দিয়া দিলে আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে। দেখা গেল খাজা গরিবে নামাজের হাতের একটা পশম পোড়াবার ক্ষমতা আগুনের না। সঙ্গে সঙ্গে অবস্থা দেখি সমস্ত মজুসিগণ, অগ্নি পূজকগণ কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। খাজা গরিবে নামাজের জিন্দেগিতে এসেছে, তার জীবনীতে এসেছে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ, প্রায় 92 লক্ষ। কোন বর্ণনা এসেছে তার হাতে 1 কোটি বিধর্মী হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথ্বীরাজ দেখলো সব লোক তো তার দরবারে যায়, এখন পৃথ্বীরাজের দরবার শূন্য হয়ে যাচ্ছে। তিনি হিংসা জ্বলতে লাগলেন, খাজা গরিবে নামাজকে আমার আজমির থেকে কি করে করানো যায়। এরপর তিনি চিন্তা করলেন, মনে হয় সব জাদু হবে। পৃথ্বীরাজ ভারতের বড় বড় জাদুকারদেরকে ডাকলেন, ডেকে বললেন এক জাদুকার এসেছে আমার রাজ্যের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তাকে তোমরা জাদু দিয়ে শেষ করে দাও। এরপরে ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুকার রাম অজয় পাল, যিনি আকাশে উড়ে যাইতে পারতেন, বাতাসের সঙ্গে মিশে যাইতে পারতেন, পানির উপরে হাঁটতে পারতেন, এত বড় জাদুকার, তাকে আনা হলো। তিনি চলে গেলেন খাজা গরিবে নামাজকে শেষ করে দেওয়ার জন্য, তার দরবার আগুন দিয়ে পোড়াই দেওয়ার জন্য, জাদু দিয়ে শেষ করে দেওয়ার জন্য। যখন রাম অজয় পাল লোক লস্কর নিয়ে তাকে জাদু দিয়ে শেষ করার জন্য যখন আসলেন, তিনি বাঘ পাঠাইয়া জাদু দিয়ে পাঠাচ্ছেন। খাজা গরিবে নামাজ তার ভক্তবিন্দুদেরকে নিয়ে একটা কুণ্ডলিকা দিয়ে ওর ভিতরে তিনি বসে আছেন। বাঘ পাঠায় কুণ্ডলিকা পর্যন্ত আসার পর শেষ হয়ে যায়, সিংহ পাঠায় জাদু দিয়ে কুণ্ডলিকা পর্যন্ত আসার পর শেষ হয়ে যায়, আগুন পাঠায় কিছুই হয় না। এবার যাযাবর চিন্তা করলো, আমার তো মান সম্মান সব শেষ হয়ে গেল, আমি ভারতবর্ষের ভিতরে নামি দামি একজন জাদুকার, আজকে একজন ফকির দরবেশের সাথে আমি হেরে গেলাম, এই দেশে আমার থাকা যাবে না। এই চিন্তা করে রাম অজয় পাল জাদুকার এবার সে বাতাসে উড়ে চলে যাওয়ার চিন্তা করলেন। যখন বাতাসের সঙ্গে উড়ে যাচ্ছেন, খাজা গরিবে নামাজ দেখলেন জাদুকার আমার দরবার থেকে মাহরুম হয়ে যাবে, এটা তো হয় না। তাই তিনি তার খরম জুতা খুলে নিক্ষেপ করলেন, বাতাসের সঙ্গে খরম গিয়ে জয় অজয় পালকে পিটে পিটে খাজা গরিবে নামাজের দরবারে হাজির করে দিলে। তিনি আত্মসমর্পণ করলেন, হুজুর আমাকে মাফ করে দেন। মাফ করে দিতে পারে, তুমি কলেমা পড়ো। সঙ্গে সঙ্গে কলেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। এইভাবে করে পুরো হিন্দুস্তানে, পুরো আজমির এলাকায় লক্ষ লক্ষ মানুষ খাজা গরিবে নামাজের সোহবাতে এসে আল্লাহ পাককে পেলেন, আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা গরিবে নামাজের জীবনের শেষ প্রান্তি, যিনি দুনিয়া থেকে যেদিন চলে যাবেন, সেদিন সন্ধ্যার সময় বিকাল বেলা সকল ভক্ত মুরিদদেরকে ডেকে বললেন, বাবারা আজকে তোমরা সবাই বিশ্রামে চলে যাও, আমি একটু নিরিবিলি বিশ্রাম নিতে চাই। সবাই বিশ্রামে চলে গেল। ওই দিন রাত্রে খাজা গরিবে নামাজ আল্লাহ পাকের ডাকে সকলকেই তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইযা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে তুমি মৃত্যু বৃক্ষের ফল পান করতে হবে। দরজা বন্ধ করে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে করতে খাজা গরিবে নামাজ আল্লাহ পাকের ডাকে তিনি রাতে চলে গেলেন। সকালবেলা সকল ভক্ত মুরিদেরা দরজা খুললো, দেখলেন খাজা গরিবে নামাজ আর দুনিয়ার ভিতরে নাই। কিন্তু সবাই লক্ষ্য করলেন গরিবে নামাজের কপালের ভিতরে লেখা উঠেছে, নূরানি অক্ষরে লেখা আছে,
হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ, আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে চলে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই নূরানি লেখা দেখে হাজার হাজার বিধর্মী, প্রায় লক্ষাধিক বিধর্মী শুধু এই লেখা দেখে হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু মাতা ফি হুব্বিল্লাহ, আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে চলে গেছে, এই লেখা দেখে লক্ষ লক্ষ বিধর্মী কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুতরাং আল্লাহর এই দরবার, আল্লাহ পাকের পরিচয় লাভের দরবার, আল্লাহর ওলিদের দরবারে যেতে হয়। আল্লাহর ওলিদের মৃত্যুর পরও আল্লাহ পাক তাদেরকে অনেক ক্ষমতা দান করেন। আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে না, মৃত্যুর পরে আল্লাহ পাক তাদের আরো শক্তি ক্ষমতা দান করেন। আল্লাহর ওলিদের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আজকে এক শ্রেণী ভাইরা বিভ্রান্ত করে যে আল্লাহর ওলিদের মাজার জিয়ারতে সফর করা যাবে না, অথচ আল্লাহর ওলিদের মাজারে সফর করে গেলে দোয়া কবুল হয়। আপনি যদি নিয়ত করে যে আমি খাজা গরিবে নওয়াজের মাজার জিয়ারত করতে যাব, এতে এবং জিয়ারত করে দোয়া করলে দোয়া কবুল হয়। মিশরে একজন হাফেজ ছিলেন, হাফেজ আব্দুল খালেক মিশরি, পেটে খুব ব্যথা, ভালো হয় না, দীর্ঘদিন পেটে ব্যথা, অস্থির। এক লোক বললেন, ওখানে এক আল্লাহর ওলির মাজার আছে, তুমি মাজার জিয়ারত করে দোয়া করো, হয়তো বা ভালো হতেও পারে। আব্দুল খালেক মিশরি কোরআনে হাফেজ ছিলেন, কোরআন শরীফ তেলাওয়াত করলেন, আল্লাহর ওলির মাজারে দোয়া করলেন, জানি আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে না, আল্লাহর ওলিদের দোয়া কবুল হয়। আমার পেটের ব্যথা যদি ভালো হয়ে যায়, আমি বেশি বেশি ইবাদত করব, আর আপনার জন্য আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করব। দেখা গেল তার পেটের ব্যথা আরো বেশি লাগতেছে। আবার কোরআন খতম করলেন, আবার দোয়া করলেন, বললেন আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করে না, জানি, সুতরাং পেটের ব্যথা যদি ভালো হয়ে যায় আরো বেশি বেশি ইবাদত করব আল্লাহ পাকের দরবারে। দেখা গেল পেটের ব্যথা আরো বেশি বেশি লাগতেছে। তিনবার তিন খতম কোরআন করলেন, দেখা গেল পেটের ব্যথা আরো বেশি লাগতেছে। মিশরের মানুষ, রাগী মানুষ, জঙ্গলা থেকে লাঠি কেটে এসে এনে আল্লাহর ওলির মাজারে সোজা দাঁড়ায়া খুব জোরে জোরে একটা আঘাত করে চলে গেল। 6 মাস পর্যন্ত হাফেজ আব্দুল খালেক মিশরি রাহমাতুল্লাহ আলাইহি জীবনীতে আছে তার ঘুম নাই। 6 মাস পরে ঘুম জারি হয়ে যায়। ঘুমের ঘরে স্বপ্নে দেখে দুই পাহাড়ের মাঝখান থেকে তিনি যাচ্ছেন, আর হঠাৎ করে আল্লাহর ওলি তার সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর ওলি জামাটা খুলে দিয়ে বলতেছেন, ও আবেদ সাহেব, আপনি কি করছেন দেখেন, আপনার প্রতিটি আঘাতে আমার পিঠে দাগ পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আব্দুল খালেক মিশরি আল্লাহর ওলি কদম জোরে জোরে বলেন, হুজুর আমাকে মাফ করে দেন, তবে ব্যাপারটাকে আমি বুঝতে পারলাম না। বললেন, তুমি যখন কোরআন শরীফ পড়তেছিলে আমার কাছে এত ভালো লাগছিল যে আমার মনে হয় যে আমি আরো শুনি, তুমি আরো তেলাওয়াত করো। এই জন্য আমি আল্লাহর কাছে বলছি ওর পেটে ব্যথা আরো বাড়াইয়া দেয়, যাতে করে বেশি বেশি আরো তেলাওয়াত আমাকে শোনা। বলে, হুজুর আমাকে মাফ করে দেন। বলে, মাফ করতে পারি, তুমি আমার কাছে আসবে, আমার মাজার জিয়ারত করে আমাকে কোরআন তেলাওয়াত শোনাবে। তখন বলেন, হুজুর আমি যতদিন জীবিত থাকবো আপনার মাজারের কাছে আসবো, কোরআন তেলাওয়াত করে শোনাবো। এরপরে তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পর দেখা গেল যে তার পেটের ব্যথা ভালো হয়ে গেছে, আর পেটের ব্যথা নাই। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাকের ওলিদের দরবারে গিয়ে তাদের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কি হয়? কবুল হয়। সুতরাং খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তার অবদান, তার কাশফ কারামত, এগুলো সত্য, তার অবদান আজ ইতিহাস সাক্ষ্য দিচ্ছে। তার কারণেই আমরা মুসলমান হয়েছি। সুতরাং আল্লাহর ওলিদের সম্মান করব, তাদের মাজার জিয়ারত করব, আল্লাহর ওলিদের আদর্শে আমরা আদর্শবান হব। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।